তো সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা হচ্ছে দীপক পাল ব্লগস। তো আজ আমি আছি অযোধ্যাতে। আমি এখানে 2-3 দিন ধরে আছি, আর এখানে বৃষ্টি হচ্ছে, আর দেখো গায়ে জলও পড়ছে। তো 2 দিন ধরে লাগাতার ভালোই বৃষ্টি হচ্ছে, আর আমি বৃষ্টি না কমলে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, এখানে বসে থাকবো। কারণ এখানে সব রকম ফেসিলিটি পাচ্ছি, কোনো রকম অসুবিধা নেই। গুরুদেব যেহেতু আছে, আর আশ্রম মানেই সেখানে ডিসিপ্লিন মেনে থাকতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিতে হয়, তারপর মন্দিরে আরতি, এটুকুনি তো করাই যায় না। এক জায়গায় থাকছি যেখানে, সেখানকার নিয়ম তো মানতেই হবে। তো চলো, আর বৃষ্টির দিনে কোথায় যাব কি করব বুঝতে পারছি না। আর আজ আশ্রমের মেনুতে আছে অনেক কিছু, আমার যা মনে হচ্ছে, কারণ সকাল থেকে সবাই ব্যস্ত আছে প্রসাদ তৈরির জন্য। আজকে মনে হয় লুচি সবজি কিছু হচ্ছে। চলো, জমিয়ে খাওয়া যাবে। সময় হয়ে গেছে দুপুরের টিফিনের বা দুপুরের ভোজনের প্রসাদের। তো নিচে যাওয়া যাক, অনেকটা সময় উপরে আছি। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি প্রসাদে কী হচ্ছে। তারপর প্রসাদ খেয়ে বৃষ্টি যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে যাব ঘুরতে, না হলে আবার চাদর হুড়মুড়ি দিয়ে শুয়ে পড়বো। তো চলো আপাতত নিচে যাই। তো তোমাদের যেমনটা বলেছি, এই যে মহারাজজি একার হাতে লুচিগুলো ভেজে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের আশ্রম। আশ্রমে ভোগ দেওয়া হয়ে গেছে, দেখো সবাই এখানে বসে আছে। এই যে আমাদের গুরুজি, আশ্রমে ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ কমপ্লিট। তো গাইস, হালকা বৃষ্টি হচ্ছে, আর আমি বেরিয়ে পড়েছি জিলাপি নিতে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। হরিদাসপুর সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি জিলাপি নিতে। তো চলো যাওয়া। এখন আছি হনুমানগাড়ি রাম মন্দির যাওয়ার রাস্তায়। তো এখানে দেখতে হবে এখনও পরিক্রমা চলছে বৃষ্টির মধ্যে। এদিকে বৃষ্টি হচ্ছে, দেখো কী অবস্থা, দেখো কীভাবে পরিক্রমা করছে। দেখো সবাই মাথায় একটা পলিথিন বেঁধে নিয়ে পরিক্রমা করছে, দেখো। আর ভিজতে ভিজতে পরিক্রমা করছে এখনও। দেখো ভক্তদের মধ্যে কত মানে একটা আনন্দ। দেখো সারাদিন বৃষ্টি পড়ছে, তাও এর মধ্যে ভিজে পরিক্রমা চলছে। আমি সন্ধ্যার দিকে বাইরে না আসলে এই বিষয়টা আমি দেখতে পারতাম না। দেখো এখনও শুরু, অনেকে এখন শুরু করলো, যারা এখন এসেছে তারা এখন শুরু করলো। দেখো দেখো বাচ্চাটাকে কীভাবে ঢেকে নিয়ে যাচ্ছে একবার দেখো। ওই যে দাদা ভাই দেখো বাচ্চাটাকে ঢেকে নিয়ে যাচ্ছে, কাঁধে করে পরিক্রমা করছে। দেখো বাবা এমনই হয়, নিজে হাজার কষ্ট পেলেও বাচ্চাগুলোকে দেখো ভিজে দিচ্ছে না, কোলে করে নিয়ে। দেখো আরেকটা দাদা ভাই দেখো, দেখো। তো এখন হাওয়া উঠে গেল। তো চলো, জিলাপি নিতে এসেছি, জিলাপি নিয়ে ঘরে ফিরি। জিলাপি নিয়ে আশ্রমে চলে এসেছি, এই যে। চলো টেস্ট করা যাক। দেখতে পাচ্ছ একদম গরম গরম জিলাপি। চলো, আর এই দেখো সাথে আছে ক্ষীর, এখানকার স্পেশাল জিনিস। অযোধ্যার জিলাপি একদম আমাদের গ্রামের মতো। চলো টেস্ট করা যাক। একদম মচমচে, দারুণ। আজকে আশ্রমের চারিপাশে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কোনো কাজ না পেয়ে নিয়ে চলে এসেছি বেগুন, নিয়ে চলে এসেছি বেসম। আজ হবে বেগুন আর বেসমের বেগুনি। চলো, তো আমি এখন বসে পড়েছি বেগুন কাটতে। তো চলো বেগুনগুলো আগে সুন্দর করে পিস পিস করে কেটে নিই। এইভাবে কেটে নিই। চলো জলদি কেটে নিই। তো গাইস দেখতে পাবে তেল দেওয়া হয়ে গেছে, এদিকে বেসমও রেডি, বেগুনিও রেডি। তো দেখা যাক টেস্ট কেমন হয়, কতক্ষণে রেডি হয়। সঙ্গে দেখো, পাশে দেখো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করে দেখবে না। আজকে বৃষ্টি ভেজা দিন, আর গরম গরম বেগুনি একটা আলাদাই মজা। তো চলো চট জলদি ভেজে ফেলি। প্রথমে একটা দিয়ে দেখি। তেল এখনো হয়নি, তেল হতে টাইম লাগবে। চলো অপেক্ষা করা যাক। চলো
সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে এই চলে গেল কড়াই। কাজ করতে করতে ভুলে গেছি, কারণ আজকে বেগুন দিয়ে বেগুনের চপ করেছি বেগুন। আর বৃষ্টির দিনে দেখতে পাচ্ছ কী হচ্ছে, খিচুড়ি। তো বৌজি বললো খিচুড়ি বানানো যাক। ঠিক আছে চলো বানানো যাক। যখন বেগুনি হয়ে গেছে, বেগুনের সাথে গরম গরম বেগুনি আর খিচুড়ি জমিয়ে একদম খাওয়া যাবে। তো রান্নাটা হয়ে যাক, দেখা যাক, টেস্ট করি কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই তোমাদেরকে জানাবো। সঙ্গে দেখো, পাশে দেখো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। জিনিস এই একটা বাটিতে ধরেনি, ওটাই রান্না করেছিলাম, মানে চাল বেশি হয়ে গেছে তাই ধরেনি, তাই আবার আর একটা করে দুটো করে রান্না করতে হচ্ছে। আর কিছু বেগুনি রাখা আছে গরম গরম, আর কিছু ভেজে রাখা আছে, একদম গরম গরম হবে আর একদম তকাশ করে খেয়ে নেবো। তো চলো যদি রান্নাটা করে নেওয়া যাক। তো গাইস দেখতে পাবে পুরো রেডি, গরম গরম বেগুনি আর খিচুড়ি। চলো টেস্ট করা যাক। চলো। ঠিক আছে, একটু লবণ আর ঝালটা একটু দরকার ছিল। আজ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, বৃষ্টির দিনে বেগুনি আর খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চলো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে, ভালোবাসার হাত দিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।